السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد. اللهم صل على محمد وآل محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين المنتجبين، سيما بقية الله في الأرضين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ایام شهادت امام جعفر صادق علیه السلام هست و ما سوگوار شهادت آن صادق آل محمد هستیم و خدا رو قسم می‌دهیم به حق امام جعفر صادق علیه السلام ما رو در مذهب جعفری و مذهب اهل بیت پایدار و همچنان استوار و مستحکم قرار بدهد. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে সময়টায় এখানে উপস্থিত হয়েছি সেই সময়টা অত্যন্ত ব্যথিত একটি সময়, হৃদয় বিদারক একটি সময় আমরা উপনীত হয়েছি। যে সময়টা হচ্ছে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের শাহাদাত দিবস চলছে। আমরা সেই শাহাদাত দিবসে অবস্থান করেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মর্মে সাহায্য চাইব যে রাব্বুল আলামিন ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের উসিলায় আমাদের এই জাফারি মাযহাবে এবং আহলে বাইতের যে মাযহাব সেই মাযহাবে আমাদেরকে দৃঢ় অবস্থান করার তৌফিক দান করো। امام جعفر صادق علیه السلام কে بود؟ ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম কে ছিলেন? امام جعفر صادق هفتمین امام شیعیان هست. ششمین امام شیعیان. ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের একটি সহজ পরিচয়, উনি হচ্ছেন শিয়া মাযহাবের আহলে বাইতের সদস্যদের ষষ্ঠতম ইমাম। شما میدانید که پیامبر اکرم صلی الله علیه و آله فرمودند که بعد از من 12 نفر در واقع از اهل بیت من خلافت و ولایت رو به دست میگیرند. আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে গেছেন যে আমার পরে 12 জন ব্যক্তিত্ব আসবে যারা এই ইসলামের কর্তৃত্বে বা বেলায়েতের অধিকারী থাকবে, তাদের সংখ্যা হচ্ছে 12 জন। حدیث اثنا عشر هم در منابع شیعه آمده هم در منابع اهل سنت. এই যে 12 ইসনা আশার যে হাদিসটা, এই 12 ব্যক্তিত্বের 12 খলিফার যে হাদিসটা, সেটা শিয়াদের সূত্রেও এসেছে, আহলে তাসান্নুদের মানে সুন্নি মাযহাবের সূত্রেও সেটা উল্লেখ করা হয়েছে। اینکه خلفا و جانشینان بعد از من 12 نفر هستند. এই যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার পরবর্তী আমার খলিফাগণ বা আমার স্থলাভিষিক্ত হচ্ছে 12 জন। این یکی از مواردی است که اهل سنت کاملا بهش اعتقاد دارن. এবং এই হাদিসটার উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল মতাদর্শই এই হাদিসটার উপরে তারা ঈমান রাখেন। منتها هیچ وقت نتوانستند اون مصادیقش رو به صورت متحد بیان بکنن. কিন্তু তারা এই হাদিসটা বিশ্বাস করা সত্ত্বেও তারা এই অদ্যবধি তারা এখনো বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমেও এই 12 জন কারা হবে সেটা এখনো নির্ণয় করে উঠতে পারেন। اونا با هم اختلاف دارن در میان خودشون. مثلا بعضیا میگن عمر بن عبدالعزیز جزء خلفا هست، بعضیا میگن نیست، بعضیا میگن معاویه هست، بعضیا میگن نیست، بعضیا میگن نمیدونم در واقع این فرد هست اون نیست. بالاخره به یک 12 نفر مشخصی نتوانستن برسن. اختلاف شدید دارن با هم دیگه. আইলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গির ভিতরে তাদের যে বড় বড় ব্যক্তিত্বরা রয়েছে তাদের মতামতের ভিতরে মতপার্থক্য রয়েছে। কেউ বলেছে যে এই 12 জনের ভিতরে আব্দুল্লাহ ইবনে আজিজ থাকবে,
না, কেউ বলেছে মুয়াবিয়া থাকবে, কেউ কেউ বলেছে থাকবে না, কেউ কেউ বলেছে থাকবে, বা কেউ কেউ বলেছে অমুক থাকবে তমুক থাকবে, কেউ কেউ বলেছে না এরা কেউ থাকবে না। এইভাবে তাদের ভিতরে মতপার্থক্যের কারণে তারা আজ পর্যন্ত এই 12 জন কারা হবে, রাসূলের সেই হাদিস যে আমার পরে 12 জন খলিফা হবে, এই 12 জন কারা হবে তারা একেবারে পরিষ্কার ভাবে তারা এটাকে নির্দিষ্ট করতে সক্ষম হয়নি। আমাদের মাযহাবে আহলে বাইত این 12 نفر کاملا مشخصه و همه به این 12 نفر اعتقاد دارن। কিন্তু আহলে বাইতের যে মাযহাব, এই জাফরি মাযহাবের আহলে বাইতের মাযহাবে এই 12 জন কারা হবে এটা একেবারে সুস্পষ্ট এবং নির্দিষ্টকরণ করা হয়েছে। که اول اونها امام علی علیه السلام هست و آخرشون هم امام زمان هست। যার প্রথম জন হচ্ছেন মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এবং তার সর্বশেষ জন হচ্ছে ইমাম মাহদী আজলাল্লাহু তাআলা ফারজাহু শরীফ। امام علی بعد امام حسن، امام حسین، امام زین العابدین یا امام سجاد، امام محمد علی یا باقر العلوم، امام جعفر صادق، امام موسی بن جعفر یا امام موسی کاظم، امام علی بن موسی المرتضی، امام محمد بن علی التقی الجواد، امام علی النقی، امام حسن عسکری و امام صاحب الزمان امام مهدی। অনুবাদের প্রয়োজন নেই, আমরা সবাই বুঝেছি যে উনি 12 জন ইমামের, জাফরি মাযহাবের দৃষ্টিতে 12 জন ইমামের উনি পরপর নাম নিয়েছেন। این 12 نفری هستند که در مذهب اهل بیت تثبیته، هیچ اختلافی وجود نداره در مذهب اهل بیت نسبت به اینها। আহলে বাইতের মাযহাবে এবং আহলে বাইতের দৃষ্টিকোণে এই 12 জন একেবারে নির্দিষ্ট এবং স্পষ্ট, এখানে কোনো মতনৈক্য নাই, কারোর কোনো দ্বিমত নাই আহলে বাইতের দৃষ্টিকোণে। ششمین نفر اینها امام جعفر صادق علیه السلام। আর এই 12 জনের ভিতরে ষষ্ঠতম ব্যক্তিত্ব হচ্ছে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। امام جعفر صادق علیه السلام در واقع یکی از پیشوایان ما هستند که در دوره ایشان علم اهل بیت گسترش پیدا کرد و علم اهل بیت در واقع در بین مسلمانان نفوذ پیدا کرد، انتشار پیدا کرد। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের জীবন দশাতে উনি সর্ববলিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটি উনি করে গেছেন সেটা হচ্ছে সেই যে ইলাহি জ্ঞানটা, যে ইলাহি তত্ত্ব উপাত্তগুলো ওনাদের ভিতরে গুপ্ত অবস্থায় ছিল রাসূল থেকে শুরু করে উনি পর্যন্ত, সেইটাকে উনি এই বিকাশ ঘটিয়েছেন, এই জ্ঞানের বিকাশটা উনি ঘটিয়ে গেছেন। وقتی میگیم علم اهل بیت یعنی 3 عنوان داره। যখন আমরা বলবো যে আহলে বাইতের কাছে সেই যে জ্ঞান ছিল, সেই জ্ঞানের কথা যখন আমরা বলবো তখন 3টা বিশেষ বৈশিষ্ট্যের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে যে ফিকাহগত জ্ঞান, আর একটা হচ্ছে বিশ্বাসগত আকীদাগত যে জ্ঞান, এবং আর একটা হচ্ছে নৈতিকতা সম্পন্ন আখলাকগত জ্ঞান। بیشترین احادیثی که ما در این زمینه ها داریم از امام جعفر صادق علیه السلام است। এবং এই 3টি ক্ষেত্রে সবথেকে বেশি হাদিস আমাদের হাতে যা আছে সেটা হচ্ছে ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের ক্ষেত্রে, মাখসুসান در علم فقه و احکام و شرعیات। বিশেষ করে শরীয়তের দৃষ্টিতে ফিকাহগত জ্ঞান বা আহকামগত জ্ঞানের ক্ষেত্রে ওনার সবথেকে বেশি হাদিস আমাদের হাতে রয়েছে। نظام مذهب اهل بیت رو میگن مذهب جعفری، یعنی منتسب است به امام جعفر صادق علیه السلام। আর এই কারণেই আহলে বাইতের এই মাযহাবকে বিশেষ করে যেহেতু উনি এই গুরুদায়িত্ব পালন করে গেছেন, তাই ওনার নামকরণ করা হয়ে থাকে, বলা হয়ে থাকে জাফরি মাযহাব। امام جعفر صادق علیه السلام در واقع حدود 38 سال 37 سال امامت کردن، ولایت داشتن। বলছে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম সর্বোচ্চ 36 বছর কি 37 বছর উনি ইমামত কাল পার করেছেন। و در سن 65 سالگی از دنیا رفتن، به رحمت الهی رفتن، شهید شدن। এবং 65 বছর বয়সে উনি শাহাদাত প্রাপ্ত হয়েছেন। در این مدت تأثیرشون در جهان اسلام چی بود؟ এই সময়কালটা বিশ্বে ওনার কি ভূমিকা ছিল?
علم در واقع اهل بیت در توسط امام جعفر صادق علیه السلام در جهان اسلام گسترش پیدا کرد. বলছে যে আহলে বাইতের যে জ্ঞানটি প্রচার প্রসার লাভ করেছে ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের জামানায়। اونا به خاطر وضعیت اجتماعی که پیش اومد এবং সেটা হয়েছে যেটা সামাজিক প্রেক্ষাপটটা উনি যেভাবে পর্যালোচনা করেছিলেন। بن العباس بن الامیه رو زد کنار، از بین برد، خودش اومد. در این مدت یک فتنت ایجاد شد، یک در واقع فرصت ایجاد شد برای امام که بتونن علوم اهل بیت رو گسترش بدن। যে অবকাশটা যে সুযোগটা ওনার হাতে এসেছিল এই জ্ঞান বিপ্লবের ক্ষেত্রে, জ্ঞান বিকাশের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বনি আব্বাসরা বনি উমাইয়াদের কাছ থেকে শাসন ব্যবস্থা মানে গ্রহণ করে নিল, কেড়ে নিল। এই যে কেড়ে নেওয়ার সময়টা বনি আব্বাস বনি উমাইয়াদের কাছ থেকে কেড়ে নেওয়ার ভিতরে যে যুদ্ধ বিগ্রহ বা যে সময়টা, একটা সুন্দর সময় ওনার হাতে এসে পড়েছিল। উনি সুযোগ পেয়েছিলেন এই জ্ঞানটাকে ওখানে প্রকাশ করে তার ব্যাপ্তি ঘটাতে। অবশ্য এভাবে সহজ ভাবে ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না। এখানে প্রশ্ন উত্থাপিত হতে পারে বা হওয়া উচিত যে যদি বনি আব্বাস বনি উমাইয়ারা সত্যের উপরে তাদের প্রতিষ্ঠিত হয়ে থাকে, হকের প্রতি যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে কেন বনি আব্বাসরা এসে তাদেরকে হটিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করবে? اونها اون اصلاح عشری که پیامبر گفته اونها از بنی امیه هستن، بعضیشون از بنی عباس هستن، پس چرا بین این امام‌ها اختلاف وجود داشته؟ এখানে প্রশ্ন আরো গভীর হয়ে যাবে, গম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে, যে সেটা হচ্ছে যে যদি আমরা এরকমটা হয় যে তাদের যে দাবি ছিল যে ওই 12 জন ইমাম যে রাসূলুল্লাহ যে হাদিস দিয়ে গেছেন 12 জন খলিফা, এই 12 জন খলিফা যদি বনি উমাইয়াদের থেকে হয়ে থাকে, এবং যদি বনি আব্বাসের যে দাবি যে বনি আব্বাসদের ভিতর থেকে ওই 12 জন খলিফার ভিতরে আছে, তাহলে ইমামদের ভিতরে বনি আব্বাসীয় ইমামদের এবং বনি উমাইয়াদের ইমামদের ভিতরে এই মতানৈক্য কেন, এই রেষারেষি কেন? در بین اولیاء الهی اصلا نباید اختلاف صورت بگیره، نباید جنگی صورت بگیره که اینها اونها رو بزنن کنار و اونها رو نابود بکنن، اونها میخوان اینا رو نابود بکنن। বলছে যে আমরা এটা বিশ্বাসী যে আল্লাহর ওলিদের মাঝে কোন রকমের কোন মতপার্থক্য, কোন রেষারেষি, কোন গন্ডগোল, কোন মারামারি কাটাকাটি হানাহানি নেই, রক্তারক্তি নাই। কিন্তু যদি ওরা হকের উপরে ভিত্তি করে যদি প্রতিষ্ঠিত হয়ে থাকতো, তাহলে কেন বনি উমাইয়া এবং বনি আব্বাসরা একে অপরকে কতল করেছে, একে অপরকে মেরেছে, রক্তারক্তি করেছে, মারামারি কাটাকাটি হানাহানি করেছে? তাহলে ওনারা কিভাবে, মানে তারা কিভাবে আল্লাহর ওলি হতে পারে যে যদি তাদের ভিতরে এই অবস্থা হয়ে থাকে? این رو دیگه نمیتونم انکار کنم در تاریخ که بنی العباس بنی امیه رو کشون پایین از حکومت। এবং আমরা এটা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে স্পষ্ট দলিল রয়েছে, আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। অস্বীকার করা আমাদের জন্য আমরা অক্ষম, অস্বীকার করতে, যে আমাদের চোখের সামনে ঘটেছে যে বনি উমাইয়াদেরকে বনি আব্বাস এসে কচুকাটা করেছে এবং তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে নিয়েছে, রক্তারক্তি হয়ে তারা ক্ষমতা দখল করেছে। پیامبر گفته بود چون امام هست، خلیفه من هست، اونها رو کشید پایین। তার মানে এটা কি যে রাসূলুল্লাহ যে 12 জন খলিফা বলে গেছে, তাদের হিসাব মতো বনি উমাইয়াদের ভিতরে ওই 12 জন খলিফা রয়েছেন। বনি আব্বাস কি করলে এসে ওই 12 জন ওই যে হকের প্রতি ইমামদেরকে টেনে হিস্ট্রির নিচে নামিয়ে নিল। তার মানে এটাই তো ঘটনা। این واقعیت تاریخ حالا شما تحلیلش کنید। বলছে যে এটা হচ্ছে যে ইতিহাসের একটি সত্য রূপ। এখন আপনারা এটাকে ব্যাখ্যা করেন, কিভাবে ব্যাখ্যা করবেন? شما می‌دونید که در قرآن آیات فراوانی داریم، مثلا می‌فرمایند که خدا کتاب قرآن رو فرستاده مصدقا لما بین یدیه من التوراة و الانجیل. مثلا قرآن همواره کتاب‌های سابق خودش رو تایید میکنه و تصدیق میکنه و هیچ اختلافی بین انبیا وجود نداره। বলছে যে আমরা কোরআনের দিকে যদি তাকাই, কোরআনে অসংখ্য আয়াত এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন আমি অবতীর্ণ করেছি, কিন্তু কোরআন পূর্বের আমার অবতীর্ণ কিতাবগুলো, আল্লাহ যে আসমানি কিতাব
কোরআনের পূর্বে যেগুলো আল্লাহ অবতীর্ণ করেছে সেগুলোর উপরে সাক্ষ্য দিয়েছে আমাদের এই কোরআন। কোরআনে আমরা আয়াতগুলো দেখতে পাই যে কোরআন বলছে ওই কিতাবগুলো সত্য ছিল, ওই কিতাবগুলোকে তাসদীক করতেছে, মানে ওই কিতাবগুলো যে সত্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন এটা স্বীকার করতেছে। কোরআন ওটাকে বলতেছে না যে না ওগুলো মিথ্যা, ওগুলো কিচ্ছু না, আমি সত্য, এই কথা বলছে না কোরআন। তার মানে কি আল্লাহর যে বাণী, আল্লাহর যে ওলি, আল্লাহর যে মানে সৃষ্টির যে ধরন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি আসে তাহলে একে অপরকে সত্যায়িত করবে। বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে পয়গম্বরগণ, নবীগণ, তারা আল্লাহর খলিফা হিসেবে এই দুনিয়ার উপরেই তারা চলাফেরা করতেন। বলছে এই নবীগণ, এই পয়গম্বরগণ কি একে অপরের ভিতরে মতানৈক্য ছিল তাদের? বলছে যে আজ পর্যন্ত আমরা ইতিহাসে কখনো এটা আমাদের নজির আছে যে একজন পয়গম্বর আর একজন পয়গম্বরের উপরে মানে আঘাত এনেছে, তাকে ধরাশায়ী করেছে তার কর্তৃত্ব গ্রহণ করার জন্য? কখনো কখনো আমরা দেখেছি যে একই সময়ে দুইটা পয়গম্বর থেকেছেন, কিন্তু আমরা দেখেছি তাদের ভিতরে কত সহমর্মিতা, কত ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, একে অপরকে সহযোগিতা করেছে, এটাই আমরা দেখেছি। اینا خلفا و جانشینان خدا و پیامبر رو بر زمین هستن. اینا نمیتونن با هم دعوا داشته باشن، جنگ داشته باشن، بیان این بیاد اون بزنه زمین حکومتش رو از بین ببره। বলছে যে রাসূলের উক্তি অনুযায়ী রাসূলের পরে যে 12 জন খলিফা আসবে, এই 12 জন খলিফা হচ্ছে আল্লাহ প্রদত্ত খলিফা, রাসূলের নির্দেশিত, আল্লাহর রাসূলের পক্ষ থেকে ওনাদের স্থলাভিষিক্ত, রাসূলের স্থলাভিষিক্ত। তাই যদি নিশ্চিতভাবে এই 12 জন খলিফা আসবেন এবং নিশ্চয়ই তারা আল্লাহর ওলি হিসাবে একে অপরের ভিতরে মতানৈক্য করতে পারেন না, একে অপরের ভিতরে হানাহানি কাটাকাটি করতে পারেন না। এটা না মানুষ এনা খলিফাই পয়গম্বর না। তাহলে আমরা এটা নিশ্চিত, যেহেতু বানি উমাইয়া এবং বানি আব্বাস নিজের ভিতরে কাটাকাটি মারামারি করে একে অপরের ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে তাদের দেয়া যে খলিফা গুলো রয়েছে তারা কখনোই আল্লাহর ওলি ছিলেন না। বলছে যে যতক্ষণ ইমামে জাফর সাদেক রয়েছেন, দুনিয়ার উপরে জীবিত রয়েছেন, তখন অন্য কারোর পক্ষে সাধ্য নাই এটা যে তাকে সে নিজেকে নেতা হিসেবে দাবি করবে। কেন? বলছে যে আহলে সুন্নাতের সব থেকে বড় জন হচ্ছেন কে? আবু হানিফা, মালিকে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম হাম্বল। বলছে যে আপনারা ইতিহাস খুলে দেখুন, ইতিহাসে পড়ে দেখুন এরা কার ছাত্র ছিল। আবু হানিফা কার ছাত্র ছিল? বলছে আবু হানিফা ইমাম জাফর সাদিকের ছাত্র ছিল 2 বছর। আবু হানিফা میگفت اون اگه چنانچه این 2 سال نبود من اصلا چیزی یاد نمیگرفتم هلاک میشدم। বলছে যে আবু হানিফা বলতেছে, তার উক্তিতেই বলছে যে যদি আমার জীবনে এই 2টা বছর না আসতো তাহলে আবু হানিফা ধ্বংস হয়ে যেত। নোমান, ওনার ডাক নাম ছিল নোমান, নোমান ধ্বংস হয়ে যেত। তার মানে কোন 2 বছর? যে 2 বছর ইমাম জাফর সাদিকের কাছে উনি শিক্ষক মানে পড়াশোনা করেছেন। আবু হানিফার আরো উক্তি আছে, সে বলেছে যে আমার জীবন দশায় আমি ইমাম জাফর সাদেকের থেকে বিজ্ঞ জ্ঞানী এই পৃথিবীর বুকে আর কাউকে দেখিনি। বলছে যে মালিকি মাযহাবের যে প্রধান ইমাম মালিক, সে কার ছাত্র ছিল? বলছে যে মালিক এই কথাই বলেছে যে এই দুনিয়ার বুকে সমস্ত ফকিহ, সমস্ত শরীয়তের দৃষ্টিভঙ্গির উপরে যারা পাণ্ডিত্য করেছে তাদের উপরে সব থেকে বড় পণ্ডিত হচ্ছে ইমাম জাফর সাদিক। বলছে যে জাহেদ মানে দুনিয়া বিরাগী আমি ইমাম জাফর সাদিকের থেকে আর কাউকে দেখিনি এই দুনিয়ার বুকে। বলছে ইমাম জাফর সাদিককে আমি 3 অবস্থায় দেখেছি, হয় উনি নামাজ পড়তেছেন, হয় উনি রোজা অবস্থায় আছেন, অথবা উনি নামাজ রোজা বলছে অথবা উনি কোরআন পাঠ করতেছেন। منصور دوانقی عزیزان میخواست امام جعفر صادق علیه السلام رو به نحوی تحقیر بکنه و مقام و منزلت ایشون رو تخفیف بکنه، تحقیر بکنه.
বলছে যে আব্বাসীয় খলিফা মানসুরে দাওয়ানি কি চেষ্টা করতো, প্রচেষ্টা চালাতো যে ইমাম জাফর সাদেককে কিভাবে ছোট, কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে সমাজে উত্থাপন করা যেতে পারে। বলছে সে তার প্রাসাদে বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনার পরিবেশ তৈরি করত, বিভিন্ন বড় বড় আলেমদেরকে দাওয়াত করত। সেই বড় বড় আলেমদের ভিতরে কারা ছিল? আবু হানিফা। এবং সেখানে ইমাম জাফর সাদেকও দাওয়াত হতো। আবু হানিফাকে সে শিখিয়ে দিত সব থেকে কঠিন কঠিন প্রশ্নগুলো ইমাম জাফর সাদেকের কাছে তুমি জিজ্ঞাসা করবে, যাতে করে সেজন্য জবাব না দিতে পারে এবং সেজন্য অপমানিত হয়, লজ্জিত হয়। বলছে 40টা সব থেকে কঠিন কঠিন বিষয়, দিনের সব থেকে কঠিন কঠিন বিষয়গুলো নির্দিষ্ট করে করেছে ইমাম জাফর সাদেকের কাছে জিজ্ঞাসা করার জন্য। বলছে যে আবু হানিফা যখন ওই জলসায়, ওই জ্ঞানগর্ভ জলসায় যখন আবু হানিফা 40টা প্রশ্ন জিজ্ঞাসা করলেন ইমাম জাফর সাদেকের কাছে এবং উনি প্রত্যেকটার সুস্পষ্ট উত্তর প্রদান করলেন, তখন ওই মজলিসে উপস্থিত সকল আলেমগণ একেবারে হতবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে ঘটনাটা কি। বলছে যে এর পরবর্তীতে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম যে প্রশ্নটা আবু হানিফার কাছে করেছিল, এখন সেটা উত্থাপন করে সেটা নিয়ে আলোচনা করার সময় আমার হাতে নেই। কে ওই যে প্রশ্ন ইমাম জাফর সাদেক করেছিল আবু হানিফার কাছে, সে তার উত্তরটা দিতে পারেনি। یک حرف از علم به تو اعطا نکرده و تو وارث یک حرف از علم از جانب خدا نیستی। বলছে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম তখন আবু হানিফাকে বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে একটি অক্ষর শিক্ষা দেওয়া হয়নি এবং তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি অক্ষর শিক্ষাও প্রাপ্ত হওনি। این مسئله ما هستش با این علمای بزرگ। বলছে যে আমাদের যে অবস্থাটা, ইমাম জাফর সাদেক বলছেন যে ওলামায়ে বুজুর্গদের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে এটা। پس ببینید امام جعفر صادق علیه السلام در زمان خودش نور واحد بود و هیچ کس قدرت انبازی و رقابت با اون نداشت। আমরা এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এটা বলা উপযুক্ত হবে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম যখন ছিলেন তখন ওনার সমকক্ষ আর কেউ ছিল না, ওনার সাথে মোকাবেলা করার মতো শক্তি, সামর্থ্য, ইচ্ছাও কেউ রাখতো না। ما مفتخر هستیم که علممون رو و آگاهیمون رو و فقه و اخلاق و اعتقادمون رو از یه همچین فردی گرفتیم। বলছে যে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা গর্ব করে থাকি, গর্বের বিষয় বটে যে আমাদের আকায়েদগত, ফিকাহগত এবং আখলাকগত নৈতিকতার উপরে যে জ্ঞান, সেই জ্ঞানটা আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে পেয়েছি যে ব্যক্তিটা হচ্ছেন ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম। امام شافعی و امام احمد حنبل اونها شاگردانی کی بودن؟ مالک بودن که مالک شاگرد امام جعفر صادق علیه السلام। বলছে যে হাম্বাল এবং ইমাম শাফি এই দুজন কার ছাত্র ছিল? মালিকের ছাত্র ছিল। یعنی تمام این امام های چهارگانه اهل سنت دو نفرشون مستقیما و دو نفر دیگر من غیر مستقیم شاگرد امام بودن। তাহলে আমরা হিসাব অনুযায়ী দেখতে পাই যে আহলে সুন্নাতের যে 4 জন বিশিষ্ট ইমাম যাদের মাযহাব এখনো পরিচালিত, তার ভিতরে 2 জন ইমাম সরাসরি ইমাম জাফর সাদেকের ছাত্র এবং আর 2 জন ইমাম সিলসিলা ভিত্তিক ভাবে ইমাম জাফর সাদেকের ছাত্র। غیر از این 4 نفر خیلی از بزرگان اهل سنت و فقها و علمای بزرگ اهل سنت شاگرد امام جعفر مثل سفیان ثوری، سفیان عینی و کسان دیگه شاگرد امام جعفر صادق علیه السلام بودن। অবশ্য যদিও ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে আরো অনেকেই পড়াশোনা করতেন, অনেক হাজার হাজার ছাত্র পড়াশোনা করতেন, যদিও অনেক বড় ব্যক্তিত্বরাও এর ভিতরে রয়েছেন, যেরকম উনি নাম বললেন, যে নামগুলো বললেন যে এই 4 জন ব্যতীত আরো অনেক বড় বড় ব্যক্তিত্বরা রয়েছেন, বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন যারা ইমাম জাফর সাদেকের ছাত্র ছিলেন ওই সময়। ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম 4000 شاگرد داشت. 4000 نفر در واقع مشغول نوشتن حدیث از ایشون بودن.
বলছে যে ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম যখন শিক্ষকতা করতেন, যখন শিক্ষা দিতেন, তখন এট এ টাইমে 4000 ছাত্র বসে ওনার কাছ থেকে উনি যে হাদিস মানে বলতেন, সে হাদিসগুলো লিপিবদ্ধ করতো। 4000 ছাত্র এক জায়গায় বসে। خیلی از این شاگردان از همون شیعه نبودن، اهل بیت نبودن، از اهل سنت بودن اکثرشون. বলছে যে আপনারা নিশ্চিত জানবেন যে এই 4000 ছাত্রের ভিতরে অধিকাংশরাই ছিল আহলে সুন্নাতের অনুসারী। و ما معتقد هستیم که مذهب اهل سنت اگر توانست ادامه پیدا بکنه به خاطر یک سری ریشه های اهل بیتی هستش که در این مذهب در واقع نفوذ پیدا کرد. আসলে স্পষ্ট করে যদি বলতে চাই তাহলে বলবো যে আহলে বাইতি মাযহাবটা, এই ইমাম জাফর সাদেকের এই মাযহাব, জাফরি মাযহাবটা আজকে অদ্যাবধি এই পর্যন্ত যে ব্যাপ্তি ঘটিয়েছে এবং আগামীতে, মানে এটা উনি বলেননি, আমি বলছি, আগামীতে কাল কিয়ামত পর্যন্ত আরো ব্যাপ্তি করবে ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র এমন কিছু মূল উপাদান রয়েছে ইমাম সাদেকের মতো যে মূল উপাদান থেকে নিঃসৃত নির্যাস থেকে এই মাযহাবটি পরিচালিত হবে। خیلی از این در واقع سلاطین اسلام رو از بین برده بودن تا جایی که معاذ در شام میگه که سعد در شام میگه که من از اسلام غیر از نمازش اون هم با این وضعیت نیفتم، یعنی از اسلام پیامبر। বলছে যদিও এই বিভিন্ন রাজাবাদ ছাড়া, মুসলমান রাজাবাদ ছাড়া মুসলমান সুলতানরা এই ইসলামকে এমন ভাবে বিকৃত করে ফেলেছিল, এমন ভাবে নষ্ট করে ফেলেছিল যে সাদ বলতেছে যে আমি ইসলাম থেকে শুধু নামাজ, তাও আবার এই পর্যায়ের নামাজ, মানে যার কোনো পূব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক নেই যে নামাজের, এই নামাজ শিক্ষা ব্যতীত আমি আর কিছু শিখিনি, ইসলাম থেকে কিছু পাইনি। বলছে যে তোমাদের কাছে যদি, আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে ইমাম হোসেন কেন রুখে দাঁড়িয়েছিলেন, কেন বিপ্লব করেছিলেন, কি জবাব থাকবে? ইমাম হোসেন আলাইহিস সালাম তো কোন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য, কর্তৃত্ব অর্জনের জন্য তো উনি রুখে দাঁড়াননি, কিয়ম করেননি। বলছে এটা একেবারে স্পষ্ট 2-2-4 মতো যে একটা বিশাল বড় সৈন্যবাহিনীর সামনে 70 জন তো হুকুমত পাওয়ার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য কেউ এই মোকাবেলায় যাবে না। তাহলে এখন জানতে হবে যে ইমাম হোসেন কেন গিয়েছিলেন। ইমাম হোসেন কি জানতেন না যে এত বিশাল পরিসরের এক সৈন্যবাহিনীর সামনে 70 জন নিয়ে যে মোকাবেলা করে ক্ষমতা অর্জন করা যায় না? তাহলে কেন উনি রুখে দাঁড়িয়েছিলেন, কেন উনি বিপ্লব করেছিলেন? বলছে যে ইমাম হোসেন মানে এই কাজটা কেন করেছেন? ইমাম হোসেন কি একজন বেহেশতি সর্দার নন, যেটা আহলে সুন্নাত গ্রহণ করে থাকে? ইমাম হোসেন, ইমাম হাসান এবং ইমাম হোসেন হচ্ছেন বেহেশতের যুবকদের সর্দার, এটা তারাও গ্রহণ করেন। তাহলে ইমাম হোসেন হচ্ছেন বেহেশতের সর্দার, তাহলে উনি এই কাজটা কেন করলেন, কেন রুখে দাঁড়ালেন? এর কারণ হচ্ছে এটা স্পষ্ট আমাদের সামনে যে ওই পর্যায়ে এসে, ওই সময়ে ইমাম হোসেন যখন রুখে দাঁড়িয়েছেন, তাহলে বুঝতে হবে যে রাসূলের রেখে যাওয়া সেই দিন একেবারে সম্পূর্ণরূপে বিচ্যুতি হয়ে গেছিল, এই দিনের আর কিছু অবশিষ্ট ছিল না। বলছে যে ইমাম হোসেন আলাইহিস সালামের উক্তি উনি যে রুখে দাঁড়ানোর প্রাককালে বলেছিলেন যে আমি কেন রুখে দাঁড়িয়েছি, কেন আমি কিয়াম করেছি, কেন আমি বিপ্লবে ডাক দিয়েছি, এর কারণ হচ্ছে আমার জাদ, আমার মাতামহ রাসূলের উম্মতকে সংশোধন করার নিমিত্তে আমি এই রাস্তায় নেমেছি। তার মানে কি একটা হুঁশিয়ারি উচ্চারণ করছেন ইমাম হোসেন আলাইহিস সালাম যে সব শেষ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, এদেরকে আবার সংশোধন করতে হবে, সংশোধনের প্রয়োজন এসে গেছে। آیا دیده که یزید خلیفه‌اش باشه و حاکم سلطانش باشه امکان تداوم داره، امکان پایداری و استمرار داره؟ আমি বলতে চাই যে দিনের প্রধান হচ্ছে ইয়াজিদ, যে দিনের রক্ষাকর্তা, যে দিনকে পালনকর্তা, যে দিনের পালনকর্তা ইয়াজিদের মতন যখন শাসক হয়ে যায়, সেই দিন কি কখনোই আগে বাড়তে পারে, কখনোই কি টিকে থাকতে পারে? اگر الان هم از اونی که شما گفته میشه در مساجد شما گفته میشه همش به برکت خون امام حسینه. বলছে যে
আমি বলতে চাই আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মসজিদে যে আজান বলা হচ্ছে, যে আজানের ধ্বনি ভেসে আসে আমাদের কানে, সে আজানও ইমাম হোসেনের শাহাদাতের বরকতেই আজকে ওই আজান। বলছি যদি ইমাম হোসেন শাহাদাত না করতেন, কিয়াম না করতেন, যদি এই অবস্থায় কারবালা সংগঠিত না হতো, তাহলে আজকে ওই আজানটাও থাকতো না আপনাদের কাছে। আহলে বাইত ইনতুর বেদিন তার বলে ক্ষমা শিখোনা। বলছে যে আহলে বাইত আলাইহিস সালাম এভাবেই দিন টিকে থাকার কারণে যে আজানটি আজকে টিকে আছে, ওই আজানটিকে টিকে রাখার জন্য এভাবে দিনকে সহযোগিতা করে থাকেন। ইমাম হুসেনের জামানায় ওই সময় প্রয়োজন ছিল তার শরীরের রক্ত দিয়ে দিনকে সহযোগিতা করবে। ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের জামানায় কলম দিয়ে, বয়ান দিয়ে দিনকে হেফাজত করে গেছেন। اللهم صل على محمد وعلى محمد. এই হাদিসে از گفتاری از امام جعفر صادق علیه السلام تبرکاً بخوانیم که خیلی ارزشمند است. বলছে যে আমি একটি হাদিস ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছ থেকে তাবাররুক বা তায়াম্মুম এর হাসিলের উসিলায় আমরা এখন বলবো এবং আমরা এটা করব ইনশাআল্লাহ। ইমাম ফরমান যে সালাসুন লা ইয়াযুরু মাআহুম শাইআ, সালাসাতুন লা ইয়াযুরু মাআহুম শাইআ. سه چیز هستش که در واقع هیچ چیزی با اون به واسطه سه چیز باعث ضرر نمیشه. اگه این سه چیز باشه دیگه هیچ ضرری شما پیدا نمیکنید. ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলছেন যে যদি তোমাদের জীবনে তিনটি জিনিস তুমি অর্জন করতে পারো, তাহলে কখনোই যদি তুমি এই তিনটা জিনিসের উপরে আকর্ষিত হতে পারো, তাহলে তুমি কখনোই ক্ষতির সম্মুখীন হবে না। اول چیز هستش الدعاء عند الكرب. دعا هنگام سختی، رنج و مشقت و نیاز. বলছে যে সর্বপ্রথমটি কি হচ্ছে যে যখন তুমি বিপদগ্রস্ত, যখন তুমি কষ্টে, তুমি যখন জর্জরিত, তুমি যখন খুব অসহায় অবস্থায় আছো, তখন তুমি যেন দোয়া করার সৌভাগ্য পেতে পারো, দোয়া করার মানে বিষয়টা যদি তুমি میدونید یکی از علامت‌های برطرف شدن سختی و مشقت چی هستش؟ বলছে যে কষ্ট, ক্লিষ্ট এবং অসহায়ত্ব দূর করার সবথেকে একটি বড় উপায় কি জানেন? اینکه شما توفیق دعا کردن پیدا می‌کنید. এটাই ওই অসহায়ত্ব দূর করার সবথেকে উপযুক্ত মাধ্যমটি হচ্ছে যে আমি দোয়া করার তৌফিক অর্জন করব। معلوم میخواد مشکل حل بشه. এটা এরকমটা না যে ওই সমস্যার সমাধান হয়ে যাবে। ولی خیلی کسا مصیبت بهشون میاد اصلا غفلت میکنن که دعا بکنن، دست به سوی خدا بالا ببرن. কিন্তু আমাদের অধিকাংশরাই আমরা এরকমটাই হই, যখন আমরা বিপদগ্রস্ত হই তখন আমরা ওই দোয়া করার তৌফিকটা অর্জন করি না, পাই না। আমরা ভুলেই যাই যে দোয়া করতে হবে, চাইতে হবে, ক্ষমা চাইতে হবে বা আল্লাহর কাছে বলতে হবে যে আমাকে সমাধান করে দেন, এটাই বলতেই ভুলে যাই আমরা। কিন্তু এই কষ্ট তখন যখন ভুলে যাই আমরা, কষ্ট আরো বাড়তে থাকে আমাদের। شما که صلاح دعا رو دارید قصه نخورید. اگه رنج اومد با دعا رنج رو برطرف کنید، قابل تحمل بکنید. যাদের কাছে এই দোয়া নামক অস্ত্রটি আছে, দোয়া নামক অস্ত্রটি শিখেছে, দোয়া নামক অস্ত্রটি মানে আয়ত্ত করতে পেরেছে, তাদের কিন্তু যখনই বিপদগ্রস্ত হয় তারা তখনই তৌফিক অর্জন করে, এই দোয়াটাকে তখনই দোয়া করা শুরু করে এবং তারা বিপদ থেকে মুক্তি পায়। یکی از دعاهای اهل بیت بود که خدایا به ما این توفیق رو بده که عند الحاجه و عند الضروره ما دعا بکنیم. یعنی وقتی نیاز داریم ملهم به دعا بشیم، تو الهام بکنیم ما رو به دعا و این توفیق دعا رو به ما ارزانی بدهیم و این رنج پدر ما رو در بیاره. বলছে যে আহলে বাইত আলাইহিস সালাম সবসময় এই আল্লাহর কাছে এই প্রার্থনা করতেন, এই সবসময় বলতেন হে রাব্বুল আলামিন, আমরা যখনই কোনো প্রয়োজন, যখনই কোনো জরুরি, যখনই কোনো আমাদের কষ্ট, আমাদের অসহায়ত্ব নেমে আসবে, আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন, আমরা যেন দোয়া করতে সমর্থ হই সেই সময়, এবং আমরা দোয়ার মাধ্যমে যেন আমরা ওই আমাদের কষ্ট, অসহায়ত্বকে আমরা যেন মানে দূর করতে পারি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টি কি? الاستغفار عند المعصیه. اگر ما گناهی انجام دادیم که حالا ما که معصوم نیستیم، گناه انجام میدیم، چیش میاد گناه از ما صادر میشه، مایوس نشید، استغفار بکنید. বলছে দ্বিতীয়টা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম আমাদেরকে শিখাচ্ছেন, সেটা হচ্ছে বলছেন যে গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করা। আমরা মাসুম নই, আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের পাপ পঙ্কিলতা থাকতেই পারে, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক।
কিন্তু আমরা গোনা করার পরে যেন আমরা আল্লাহ তরফ থেকে যেন আমরা মুখ ফিরিয়ে না নেই, আমরা যেন হতাশ না হয়ে যাই যে আমি গোনা করে ফেলেছি, আমার তো আর নিস্তার নেই। না, আমরা ফিরে আসি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করি এবং আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলছে যে ভুল ক্রমে ভুল পথে আমরা গিয়েছি, ভুল পথে গেলে আমরা কি করি, আবার ফিরে আসি, ইউটার্ন নেই ভালো সঠিক পথে আসার জন্য। বলছে যে আমরা যখন ভুল পথে চলে যাই, কোনো অ্যাড্রেস ভুলে চলে যাই, তখন কি আমরা ফিরে আসি নাকি বলি যে না যখন এসেই গেছি আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা এই ভুল পথেই চলতে হবে, এমনটা তো করি না আমরা। তাহলে যদি আমরা এই ভুল পথে চলতেই থাকি তাহলে আরো বেশি বেশি আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তার মানে সব থেকে বড় গুনাহ হচ্ছে যে আল্লাহর দয়া থেকে বিরাগী হয়ে যাওয়া, আল্লাহ ক্ষমা করে দেবেন এটাকে ভুলে যাওয়া। তাই আমরা ইস্তেগফার করব, আমরা তওবা করব, আমরা ক্ষমা চাইবো। এই ক্ষমাটা মানে ইউটার্ন নেওয়া, আমরা ফিরে আসছি। যদি আমাদের কাছ থেকে কোনো গুনাহ আঞ্জাম হয়েই যায়, যখনই আঞ্জাম হয়ে যাবে, যখনই আমরা আঞ্জাম দিয়ে ফেলবো কোনো গুনাহ, সঙ্গে সঙ্গে আমরা ইউটার্ন নিব এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হব, আমরা ইস্তেগফার করব। پس ما هر گناهی انجام میدیم بلافاصله بعدش استغفار میکنیم، این باعث میشه هی گناه انجام بدیم استغفار کنیم। বলছে তবে এরকমটা নয় যে যখন আমরা শিখেই ফেললাম যে ঠিক আছে আমরা গুনাহ করার পরে, গুনাহ হয়ে গেল, আঞ্জাম দেওয়ার পরে আমরা ইস্তেগফার করব, তাহলে এই ঘন ঘন গুনাহ করব আর ইস্তেগফার করব না, এমনটা নয়। না, বলছে شما دو حالت رو در نظر بگیرید। বলছে ঠিক এই সময় আমাদেরকে দুইটা অবস্থা আমাদেরকে নজরে রাখতে হবে। یکی گناهی انجام میده این استغفار نمیکنه، একজন এই গুনাহ করতেই থাকে, গুনাহ করতে থাকে কিন্তু কোনো ইস্তেগফার করে না। این موقعیتش بهتره یکی گناه انجام میده ولی استغفار میکنه، بازم گناه انجام میده ولی بازم استغفار میکنه। কিন্তু কোন অবস্থাটা উত্তম? একজন গুনাহ করে কিন্তু কোনো ইস্তেগফার করে না, কিন্তু একজন ব্যক্তি এই অবস্থাটা যে গুনাহ করে কিন্তু আবার সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে, গুনাহ করে ইস্তেগফার করে, কোনটা উত্তম? کدومشون بهتره؟ কোনটা সবথেকে ভালো? پس معلومه که اون کسی که استغفار میکنه اما وقتی که بازم تکرار میکنه بالاخره این استغفار تاثیر میذاره روش و بار گناهش رو کم میکنه و یواش یواش او رو از گناه فاصله ایجاد میکنه। বলছে যে নিশ্চয়ই দ্বিতীয় অবস্থার ব্যক্তিরা খুবই উত্তম, কারণ এই গুনাহ করছে আর ইস্তেগফার করছে, গুনাহ করছে আর ইস্তেগফার করছে, এই ইস্তেগফার করার কারণে তার গুনার ভারটা, গুনার ওজনটা কমিয়ে ফেলবে এবং এই ইস্তেগফার করতে 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 একসময় এমন হবে সে গুনাহ থেকেই দ্রুত করে ফেলেছে, নিজেকে গুনাহ থেকে নিজেকে সরিয়ে ফেলেছে। ইস্তেগফার হামবারে বার গুনাহ তাফাররুক পেদা করে। বলছে যে এই ইস্তেগফার ওই গুনার উপরে সে এমন একটা কর্তৃত্ব অর্জন করবে যে গুনাহ থেকে তাকে সরিয়ে নিয়ে আসবে। میگه بابا یه نفر اصلا نماز نمیخونه، বলা হচ্ছে যে একজন মানুষ নামাজই পড়ে না। این بهتره یه کسی که نماز میخونه اما خیلی قراقاتی میخونه نمازشو، خیلی بد میخونه نمازشو، কিন্তু میخونه نمازشو। কোনটা উত্তম? যে একজন একদমই নামাজ পড়ে না এটা উত্তম, নাকি একজন নামাজ পড়ে কিন্তু তার নামাজ সূরা কেরাত ঠিক নাই, রুকু সেজদা ঠিক নাই, মানে এমন একটা ভাঙা ভুংটো অবস্থায় অবস্থায় নামাজ পড়ে, কোন অবস্থাটা উত্তম? এবং সে ব্যক্তি ওই রকম ভাঙা ভুংটো নামাজ পড়ে, তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু সে আবার মানে পাপ কাজও আঞ্জাম দেয়। বলছে রাসূলের খোদার কাছে এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি নামাজ পড়ে আবার সে ফাহিশেও করে, সে গুনাহও আঞ্জাম দেয়। নামাজ পড়লে তো কামারেশ। বলছে যে তার কেমন নামাজ পড়া, তার নামাজ তার মানে তার উপরে আছাড় মেরে ফেলা দরকার। বলছে যে এরকমটা বলো না, রাসূলুল্লাহ বলেন যে এরকমটা বলো না। বলছে যে একদিন না একদিন ওই নামাজই তাকে একদিন নাজাত দিবে। تناب هنوز تو دستشه ها، گرچه این تناب شده متزلزل شده، خیلی فرق میکنه تو کسی که این تناب تو دستش نیست। বলছে যে আমাদের স্টারিংটা এখনো পর্যন্ত ওই ব্যক্তির হাতে, তার জীবনের স্টারিংটা আছে, এখনো স্টারিংটা হাত থেকে সরে যায়নি, সে কখনো না কখনো একদিন সঠিকভাবে সে পথে আসবে।
ان الصلاه تنها عن الفحشاء والمنكر নাকি হলো নামাজ পড়তে বেলা ফসলে আমি বিনা আখারে তাসির করে শুনছি বলছে যে এই যে আয়াত বলছে যে নামাজ আমাদের সমস্ত অনাচার অনাসৃষ্টি পাপ পঙ্কিলতা থেকে আমাদেরকে দূরে নিয়ে আসে, দূর করে থাকে। এরকমটা না যে আমি এখন নামাজ পড়লাম এক্ষুনি আমাকে পাপ পঙ্কিলতা থেকে দূরে নিয়ে যাবে, আমাকে সরিয়ে নিয়ে যাবে, কিন্তু একদিন না একদিন এই নামাজ আমাদেরকে পাপ পঙ্কিলতা থেকে দূরে সরিয়ে নিতে সক্ষম। এটা হচ্ছে আল্লাহর সুন্নাত। বলছে যে এই কারণ এবং কার্যকারণের উপরে প্রভাব বিস্তার করার হচ্ছে আল্লাহর সুন্নাত। বলছে যে আপনারা ইউনিভার্সিটিতে যান, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, ওই প্রথম দিন ভর্তি যেদিন হয়েছেন সেদিন কি আপনারা পড়া শুরু করার সাথে সাথে কি আপনারা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছেন নাকি, ডাক্তার হয়ে যাচ্ছেন নাকি? বলছে যে আস্তে আস্তে পড়তে 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 শেষে যে আপনারা ইঞ্জিনিয়ার ডাক্তার হচ্ছেন। এরকম কি করেন নাকি আপনারা যে প্রথম সেমিস্টারে আপনারা ভর্তি হওয়ার প্রথম সেমিস্টারে বলেন যে না আমি তো ইঞ্জিনিয়ার হতে পারলাম না, আমি তো ডাক্তার হতে পারলাম না, এক সেমিস্টার পড়ে ফেললাম, আর পড়ারই দরকার নেই, এইভাবে কি ফেলে চলে আসেন নাকি আপনারা? বলছে যে অসুস্থ হন আপনারা, আমরা অসুস্থ হই ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, ওষুধ নিয়ে আসি, প্রথমবারে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে প্রথমবারে কি ভালো হয়ে যায় নাকি আমরা? বলছে যে আমরা খাবার খাই, আমি খুব ক্ষুধার্ত, আমি খাবার খাচ্ছি, প্রথম লোকমা খাওয়ার সাথে সাথে কি আমি মানে আমার খিদা মিটে যায়? বলছে যে এই কাজগুলো কন্টিনিউশন থাকতে হয়, একটা কন্টিনিউশনের পরে যে আমাদের পরিপূর্ণতা অর্জন হয়। বলছে যে ইস্তিগফার এবং নামাজ ওই একই, এই কন্টিনিউশন থাকবে, একটা পর্যায়ে যে আমাদের পরিপূর্ণতা। বলছে যে এই কিন্তু কন্টিনিউশন থাকাটা গুরুত্বপূর্ণ, কন্টিনিউশন থাকলেই এক সময় যে ওই কন্টিনিউশনটাই আমাদেরকে নাজাত দিবে। এই হলো দ্বিতীয়। তৃতীয়টা কি? اگر نعمتی به شما داده شده سپاس و شکرشو بگذارید و الا این نعمت آسیب دهنده میشه برای شما। বলছে তৃতীয়টা হচ্ছে যে শুকর করা নিয়ামতের বিপরীতে। যে নিয়ামত আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে প্রাপ্তি দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের অর্জন হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় না করি এই নিয়ামত আমাদের হাত থেকে চলে যাবে। বলছে যে আল্লাহ সবাইকেই মানে সুন্দর করেছেন, কিন্তু কারো কারো অতিরিক্ত সৌন্দর্য দিয়েছেন। এই অতিরিক্ত সৌন্দর্যের শুকরিয়া আল্লাহ পাকের কাছে আদায় না করে ওই অতিরিক্ত সৌন্দর্যটাকে খারাপ কাজে বা তার দুনিয়াবি স্বার্থ উদ্ধারের জন্য সেটা ব্যবহার করে। বলছে যে ক্ষমতা দিয়েছে, পয়সা দিয়েছে, জ্ঞান দিয়েছে, এটাকে আল্লাহর পথে শুকরিয়া আদায় না করে ওটাকে খারাপ কাজ দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য ওই পথে ব্যয় করছে। امام میفرماد که هر نعمتی که به شما داده شده شکرش رو بجا بیارید که این نعمت اثر سو بر شما نگذاره، به نحو احسن این نعمت در وجود شما پیاده بشه و فایده‌مند باشه برای شما। ইমাম সাদেক তাই বলছেন যে যখনই তোমরা নিয়ামত প্রাপ্ত হলে এই নিয়ামত প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো, যাতে করে এই নিয়ামত প্রাপ্তিটা তোমাদেরকে খারাপ দিকে পথভ্রষ্ট না করতে পারে, খারাপ দিকে টেনে না নিয়ে যেতে পারে, বরং তোমাদের ভিতরে এই নিয়ামতটা যেন সুন্দরভাবে তোমাদের ভিতরে অবস্থান করে এবং তোমাদেরকে সর্বসুন্দর ফলনে মানে সমাধানে নিয়ে যেতে পারে, ফলাফলে নিয়ে যেতে পারে। انشاءالله که خداوند تبارک و تعالی به ما این توفیق و انسانی بده که همواره مشمول این حدیث شریف باشیم، همواره دعا کنیم، همواره استغفار کنیم، همواره شکر نعمت رو به جا بیاوریم تا اینکه انشاءالله رستگار و سعادتمند بشیم। বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে এই তৌফিক যেন দান করেন যে আমরা সকল সময় এই তিনটি কাজ করতে যেন আমরা সক্ষম হই। একটা হচ্ছে যে দোয়া করা, একটা হচ্ছে ইস্তিগফার করা এবং আরেকটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ أفضل ما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أجل وليك الفرج والعافية والناس، هب لنا رأفته ورحمته.
اللهم اغفر للمؤمنين والمؤمنات إلهي والمسلمين والمسلمات إلهي الأحياء منهم والأموات إلهي تابع بيننا وبينهم بالخيرات إلهي إنك مجيب الدعوات إلهي. إنك غافر الذنب والخطيئات إلهي إنك على كل شيء قدير. إلهي اللهم اغفر لنا ولأسرتنا. إلهي اللهم اغفر لآبائنا وأمهاتنا إلهي وأجدادنا وجداتنا إلهي وأغربائنا وموتانا. إلهي اللهم اقض ديوننا. إلهي اللهم انصرنا على من آذانا. إلهي اللهم اشف مرضانا. إلهي اللهم عافنا واستخدمنا واجعل عواقب امورنا خيرا. إلهي اللهم اقض حوائجنا يا لطيف. اللهم انصر الاسلام والمسلمين، انصر الكفار والمنافقين وامريكا والصهاينه إلهي برحمتك يا ارحم الراحمين. إلهي صل على محمد وآله الأطيبين. اللهم اللهم صل على